ইদানিং আমি দেখছি তুই ক্রমাগত আমার এগেনস্টে কথা বলে যাচ্ছিস। আমি কারণটা জানতে পারি? আসলে কি জানিস তুই, আমি না খুব ক্লান্ত হয়ে পড়েছি। তোর এই গেমটাতে পার্টিসিপেট করতে করতে আমি একবারে টায়ার্ড হয়ে গেছি, আর ভাল লাগছে না। আচ্ছা, তুই টায়ার্ড হয়ে পড়েছিস। ওকে, দেখ রোহিত, আমি এত সহজে তো টায়ার্ড হই না। তোর মতো। আমার একটা টার্গেট আছে, আমার একটা লক্ষ্য আছে। সেই টার্গেট থেকে, সেই লক্ষ্য থেকে আমাকে কেউ সরাতে পারবে না। আমার টার্গেট, আমার লক্ষ্য রঞ্জন বোসকে শেষ করে দেওয়া। সেটা যতদিন না হবে আমি টায়ার্ড হব না। রঞ্জন বোসকে আমি এমন শাস্তি দেব, এমন শাস্তি দেব যে ও ওর ওই শিরদাঁড়াটা সোজা করে, জেনে রাখ, শিরদাঁড়াটা সোজা করে আর উঠে দাঁড়াতে পারবে না কোনোদিন। প্লিজ দি। শোন রোহিত, একটা গেম হয়তো এরকম হয়েছে যেটাতে হেরে গেছি, একটু গন্ডগোল হয়ে গেছিল কোনো কারণে, কিন্তু তার জন্য ভেঙে পড়বো না। আমি কিচ্ছু যায় আসে না আমার তাতে। আমি তার জন্য ভেঙে পড়বো, টায়ার্ড হয়ে যাব না। আমি আবার নতুন করে বোর্ড সাজাবো, নতুন করে ঘুঁটি সাজাবো, নতুন স্পিরিট নিয়ে আবার আবার খেলাটা শুরু করব। এবং খেলাটা ততদিন চলবে যতদিন না রঞ্জন বোসের যশ, প্রতিপত্তি, সম্পত্তি, পলিটিক্যাল পজিশন, ক্ষমতা সব কিছু আমি একেবারে শেষ করে ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। দে, একেবারে মিশিয়ে দে। কিন্তু তুই ঈশাকে টার্গেট করছিস কেন? ঈশা তো তোর এগেইনস্টে কিছু করেনি। তুই ভুল করছিস। এটা সিম্পল জিনিস তুই বুঝতে পারছিস না। রঞ্জন বোসকে যারা যারা সাপোর্ট করবে তারা প্রত্যেকে আমার শত্রু, প্রত্যেকে। আর ইদানিংকালে ঈশা রঞ্জন বোসের সব থেকে কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত। কাজী এখন আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট ঈশা। বুঝেছিস? ইজ দ্যাট ক্লিয়ার? খেলাটা যে খুব ইজি নয় সেটা বোঝা যাচ্ছে। কি হলো সঞ্জয়, বললে না তো? তখন কি বলছিলে? তোর বোন অ্যানি একদম ঠিক পথে চলছে, এটার মানেটা কি? দেখুন, মানেটা যদি এখন আমি আপনাকে বুঝিয়ে বলতে যাই মানে তাহলে কিন্তু আপনি আমাকে গাড়ি থেকে নামিয়ে দেবেন। ভনিতা না করে প্লিজ বলবে। আচ্ছা বেশ, আপনার দাদা অগ্নি আমাকে আপনার দায়িত্ব দিয়ে গিয়েছিল, বলেছিল রঞ্জয় আমার বোনটাকে একটু দেখিস। তখন অবশ্য আপনি এখানে থাকতেন না। অগ্নি এও বলেছিল আমার বোনটা একটু ছিটিয়ালগ্রস্ত, তবে মনের দিক দিয়ে খুব ভালো। আই স্টপ দ্য কার। আমাকে আপনি যাচ্ছেন কেন নাকি? হ্যাঁ এই রে, নেমে এসো। তাই বলুন। আমি ভাবছিলাম কি যে হচ্ছে, উল্টো কেস নাকি। আরে এত কষ্ট করা দরকার ছিল না, আমাকে বললে আমি এমনি নেমে যেতাম। আপনি চুপ চুপ, বড্ড বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি তোমাকে আমি সঞ্জয়। ইয়ার্কি মারতে মারতে তুমি ভুলে গেছো কখন কোন কথাটা বলতে হবে। দাদার সম্পর্কে তুমি বারবার বলেছি নিজের লিমিট ক্রস করবে না, লিমিট ক্রস করবে না। ইউ আর সাচ আ আজ দাদা কোথায় আছে, কোন অবস্থায় আছে কিচ্ছু জানি না আমরা। আমার
কান খুলে শুনে রাখো সঞ্জয়, আজকের পরে দাদার সম্পর্কে আমার সাথে কোনো রকম ইয়ার্কি মারার চেষ্টা পর্যন্ত করবে না তুমি। একটা কথা বলবো, এতক্ষণ ধরে আমি আপনাকে যা যা বললাম সব কিন্তু সত্যি। হ্যাঁ, মধ্যখানে ওই ছিটিয়াল কথাটা সেটা আমার সংযোজন, কিন্তু বাকিটা সব একদম সত্যি। এনিওয়ে, আমি চললাম। সঞ্জয়, বাড়িতে আজ সত্যনারায়ণ পুজো, বাবা তোমায় যেতে বলেছে। অগ্নির থালা, আর আজকের দিনে এসব ঘটছে, আর তুই কোনো থালা খুঁজে পেলি না? তাই রাজেশ্বরী যদি এই থালাটা দেখেন, আরে এমনিতেই ওর মন মেজাজ খারাপ রয়েছে, থালাটা দেখলে তো আরো মনটা খারাপ হবে। না না, এই থালা দরকার নেই, তুই নিয়ে যা। দাঁড়া না, তাই তাহলে নেওয়ার কোনো দরকার নাই, তাহলে এখানেই থাকবো, আমি সামনে। কৃষ্ণা, তোমার শাশুড়িকে বোঝাও যে সমস্ত কিছু জটিল করে তোলার কোনো মানে হয় না। রাজেশ্বরী এই থালাটা দেখলে কি হবে সেটা বুঝতে পারছো? বৌমা, তোমার ভাষ্যটা কইয়া দাও, আমি শ্বাস কথা কইয়া দিছি, তাহলে এইখানেই থাকবো। মা যখন নিজেই সব সামলাবেন বলছেন, তাহলে কেন এত ব্যস্ত হচ্ছে? ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো করো, আমি আর কিছু বলবো না। এইটাই ভালো, নিজের তরকার চাল দেওয়ানি ভালো, বুদ্ধিমানের কাজ। কৃষ্ণা, আচ্ছা, একটা থালা নিয়ে এখন পুরো ব্যাপারটাকে জটিল করার কোনো মানে আছে? মা, পুজোর কাজ এখনো অনেক বাকি আছে, সেগুলো সেরে ফেলি। দাদা, এই দাদা, আমি বলি কি, তুই একবার নতুন বৌদিকে ফোন করে দেখ না কোথায় আছে। কেন? আরে বাবা, এখনো তো এলো না। হ্যাঁ, তো তোদের তো ঈশার উপরে খুব কনফিডেন্স ছিল, ওর ঠান্ডা মাথায় ওদের সবাইকে এখানে নিয়ে চলে আসবে। হ্যাঁ, ও তো আমার মতন, আমার মাথাও গরম না। তো এখন কি হলো, এত ব্যস্ত কেন হচ্ছিস তোরা? এই বোকা বোকা কথা বলো না তো, বোকা বোকা কথা বলো না। তোমাকে আমি আগেও বলেছিলাম যে ওর ঈশার সঙ্গে যাও, সেটা তুমি শোনোনি। এখন ফোন করতে বললাম, তাও করছো না। এর কারণটা কি জানতে পারি? নিশ্চয়ই তোমার আর ঈশার মধ্যে আবার ঝগড়া হয়েছে। কেন হয়েছে? অদ্ভুত, বাড়িতে কিছু হলো কি হলো না, সব আঙুল আমার উপরে উঠে গেল। আমি তো বলেছিলাম যে আমি যাব, তোমরা জোর করে ঈশাকে পাঠালে। আদি, একটা ছোট্ট ফোন করলে পুরো ব্যাপারটা মিটে যায়, এত কথা বাড়ানোর তো দরকার হয় না। ঠিক আছে, ফোন করছি। হ্যালো, কোথায় তুমি? কোথায় যাচ্ছ এখন? হোয়াট ননসেন্স, ওরা আসবে কি করে এখানে? চিঠি? কি সব হয়ে যাওয়ার পর চিঠিটা পড়বো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কখন আসবে আমাকে বলো। হ্যালো 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 হ্যালো, সুইচড অফ। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। দাদা, সেটা যদি বলে দিতাম তা তো হয়ে যেত। চলো।